আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ডেইলি ব্লগ ওয়ানে আজকে আমি তোমাদেরকে আমার পড়াশোনার বিষয়ে একটা মজার টেকনিক শেয়ার করব। আমার এই চ্যাপ্টারটা আমি আজকে পড়তে যাচ্ছি। তো এখানে আমি এই চ্যাপ্টারটা বেশিরভাগই থিওরি। আমি এটা কিছু এআই এর সাহায্যে এই থিওরিটাকে কভার করব। তো এর জন্য আমি আমার ল্যাপটপে প্রথমে ক্রোম ব্রাউজারে চলে গেছি। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমি প্রথমে সার্চ দিব হচ্ছে গিয়ে নোটবুক এলএম। এই এই ওয়েবসাইটটি পিডিএফকে সামারি করার জন্য খুবই কাজের। তো আমি নোটবুক এলএম ওয়েবসাইটে গিয়ে নোটবুক এলএম অপশনটিতে গিয়ে আমি সেখানে আমার যে পিডিএফটা ছিল, আমার চ্যাপ্টারের পিডিএফ, সেটাকে আমি আপলোড দিব রিসোর্সে। তো আমার এখানে আগে থেকেই করা ছিল, সেজন্য হচ্ছে আমি এই যে এখানে ট্রাই নোটবুক এলএমে গিয়ে তোমার এখানে তুমি যে পিডিএফটা দিবা সেটা আপলোড দিলেই হয়ে যায়। তো আমার আগে থেকে দেওয়া ছিল, আমি শুধু সেটা দেখাচ্ছি যে আমি ওই চ্যাপ্টারটা দিয়েছিলাম এবং বলেছিলাম যে চ্যাপ্টারের সামারি করে দাও এবং কোশ্চেন অ্যান্সার করো। ও আমাকে প্রত্যেকটা টপিক ওয়াইজ কোশ্চেন অ্যান্সার করে দিয়েছিল। তো আমার এখান থেকে কিছুটা ছোট মনে হচ্ছিল, সেজন্য আমি ভাবলাম যে অন্য আরেকটা এআই ইউজ করি। তো আমি এখানে জেমিনি এআই ইউজ করেছি। জেমিনি এআইতেও আমি সেমভাবে আমার পিডিএফটা আপলোড করে সেম প্রম্পট দিয়ে ওকে বলেছি যে আমাকে টপিক ওয়াইজ প্রশ্ন অ্যান্সার করো, ডেফিনেশন দাও। ও আমাকে দেখুন কত সুন্দর করে টপিক ধরে ধরে ডেফিনেশন, কোশ্চেন অ্যান্সার এসব করে দিয়েছে। তো এইভাবে আমি আমার চ্যাপ্টারটা খুব সহজেই রিভাইজ করতে পারবো, আমার পুরো থিওরি পড়া লাগবে না। তো আমি পিডিএফটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই পিডিএফটাও আমার চ্যাপ্টার ওয়াইজ আমি ভাগ করে নিয়েছিলাম। এটা ছিল একটা বইয়ের পিডিএফ। তো বইয়ের পিডিএফ থেকে আমি শুধু একটা চ্যাপ্টার আলাদা করে নিয়েছিলাম। তোমাদের যদি চ্যাপ্টার সম্পর্কে আরও জানার থাকে কমেন্টে জানাও।